এটা হচ্ছে আমার এই গিফটটা। তো এই বছর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো গলার অবস্থা তো খুবই খারাপ, এই বিয়ে বাড়িতে কদিন ঘোরাফেরা করে গলাটা একদম আমার গেছে বসে। তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠেছি, তখন বাজে 8:30। তো ঘুম থেকে উঠে কোনো কাজকর্ম হয়নি, উঠে শুধু বাসি ঘরটা ঝাড় দেওয়া হয়েছে, চা খাওয়া দাওয়া হয়েছে, ভাত রান্না হয়েছে, কারণ এগুলো তো না করলে নয়। কি তো এই যে বললামই, উঠে শুধু রান্না হয়েছে, তো সবারই প্রায় খাওয়া কমপ্লিট, আমি খাইনি কারণ আমার আর এই ঘর দুয়ার দেখে আর মনে হচ্ছে না আগে খাই। ভাবলাম যে ঘরটা ভালোভাবে গুছিয়ে নেই, তারপর স্নান করে খাওয়া দাওয়া করব। তো চলো তোমাদেরকে একবার দেখাই আমার ঘরের অবস্থাটা কি। তো আজকে এই ঘর দৌড় গুছাবো, আর আজকে আবার আমার অ্যানিভার্সারি। তো রাতের বেলা দেখি ছোটো করে একটু সেলিব্রেট করব, বড় করে করার একদমই ইচ্ছে নেই। আর আমারও শরীরটা একদমই ভালো না, গলাটা একদম বসে খুবই অবস্থা খারাপ, ভীষণ গলা ব্যথা, গিলতে পারি না, এত ব্যথা করছে। তো চলো ফার্স্টে তোমাদেরকে আমার ঘরটা দেখাই। ঘরের অবস্থা খুবই খারাপ, তাকানো যাচ্ছে না। তো দেখো ঘরের অবস্থা, সোফার উপর তো প্রচুর কাপড় ছড়িয়ে ছিটিয়ে আছে, কম্বল কোথায় রেখেছি না রেখেছি কোনো ঠিক নেই। আর এই যে দেখো, তোমার দাদাভাই জামা কাপড় রেখে গেল, ওগুলো পরবে স্নান করে এসে, স্নান করতে গেল, স্নান না করলে ফ্রেশ লাগবে না। আর আমি এখনও পর্যন্ত বিছানা তুলিনি, কি বলবো, এই কারণেই তুলিনি, ভেবেছি আজকে বেড কাভারটা চেঞ্জ করবো, অনেক দিন হয়ে গেছে। তো বুঝতেই পারছো কত খারাপ অবস্থা। তো চলো ঘরটা আমি ঝটপট গুছিয়ে নিই, আমার আর ভালো লাগছে না। এখন বেজে গেছে 12:30, ঝটপট করে ঘরটা গুছিয়ে নিয়ে তোমরা দেখতে থাকো, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমার পুরো ঘর দোর গোছানো কমপ্লিট। ঘর গোছানোর সময় আর ভিডিও করিনি, কারণ আস্তে আস্তে সব কাজগুলো করছিলাম, আর এনার্জি ছিল না যে ভিডিও করব। তো এখন হচ্ছে পুরো ঘর গুছিয়ে সব কমপ্লিট করে রেখেছি, আর যা জামা কাপড় ধুতে লাগবে আর কি, সেগুলো বের করে রেখেছি। তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই যে সোফার যা জামা কাপড় ছিল ছড়ানো ছিটানো সোফার উপর, সেগুলো সব ভাঁজ করে নিয়েছি। তারপর গোদরেজের এখানে আশেপাশে অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেগুলো পরিষ্কার করা হয়ে গেছে। বেড কাভারটা চেঞ্জ করে এগুলো সব সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এই যে আমার বর এখন শুয়ে আছে এখানে। আর এই ড্রেসিং টেবিলের যা অবস্থা হয়েছিল, এই ড্রেসিং টেবিলটাও একদম পরিষ্কার করে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো আমি ঘর দোর গুছিয়ে একবারে স্নান করে নিয়েছিলাম, আর এখন বেজে গেছে প্রায় 4টার কাছাকাছি। তো চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চুপ করা, কিসের জন্য দিতেছে বলো? আইফোন কেনার জন্য। আইফোন সত্যি তো? পরে টাকাটা নিয়ে নিবে না তো? দাও, যদি নিয়ে না পরে হ্যাঁ মুশকিল আছে কিন্তু। তো বন্ধুরা, এখানে হচ্ছে আমার বর একটু আমার সঙ্গে মজা করছিল যে আইফোন কেনার জন্য টাকা দিল, আসলে টাকাটাও রাখতে দিয়েছে, এটা হচ্ছে ওর মালিকের টাকা। আর এদিকে হচ্ছে আমি এখন বসে বসে চাউমিন খাচ্ছি, সন্ধ্যাবেলা একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো মার সঙ্গে একটু ঢং করছিলাম যে নাও নাও নাও, কারণ মা হচ্ছে দোকানের কোনো জিনিসই খায় না, কারণ মা বাইরের জিনিস খেতে একদমই পছন্দ করে না, শুধু ঘরের খাবার খেলেই মার হচ্ছে শান্তি হয়। তো এই যে এখন হচ্ছে আমি এখানে চাউমিন খাচ্ছি। আজকে আমার মোমো খেতে ইচ্ছে করছিল, কিন্তু তোমাদের দাদাভাই মোমোর দোকানে গেছিলো, দোকানটা আজকে বন্ধ ছিল, তাই জন্য চাউমিন এনেছে। চাউমিনটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, উপর দিয়ে একটা ধনেপাতা চাটনি দিয়েছিল, তো দারুণ হয়েছিল খেতে। তো তারপর আমি চলে এসেছি এখানটায় হচ্ছে চিকেনটা রান্না করতে, যেহেতু আজকে আমার অ্যানিভার্সারি। তো তোমাদের দাদাভাই বললো, সারাদিনই বলছিল আর কি কী খাবো কী খাবো, তারপরও হঠাৎ করে চিকেন নিয়ে এসেছে, যে চিকেন দিয়ে আজকে রুটি খাই। এখানে হচ্ছে আমি চিকেন বানাচ্ছি, আর এদিকে আমি কিন্তু তাওয়াটা বসিয়ে দিয়েছি, কিছুটা রুটি ভেজে রেখেছি, কারণ মা যেহেতু হচ্ছে এগুলো মাংসর সঙ্গে লাগা কোনো কিছু খায় না, ওই কারণে মা রুটি কটা ভেজে আলাদা করে রেখেছি। এখন হচ্ছে আমাদের রুটিটা ভেজে নিচ্ছে, আর এদিকে মাংসটাও আমি করে নিচ্ছি, কারণ আজকে না সিরিয়াল দেখছিলাম, দেখতে দেখতে অনেকটা লেট হয়ে গেছে রান্না বসাতে, তাই একদিকে হচ্ছে মাংসটা রান্না করছে, আরেকদিকে রুটিটা ভেজে নিচ্ছে। আর রুটিগুলো দেখো কত সুন্দর ফুলছে। তো ফার্স্টে হচ্ছে বাবাকে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দেবো, তারপর হচ্ছে আমি আর মা দুজনে একসঙ্গেই খাবো আর কি। তো এই যে এখন নিয়ে যাচ্ছি তোমাদের দাদাভাইকে খেতে দিতে। আর বাবা এখনো আসেনি, কারণ বাবা হচ্ছে রোজই আর কি মহাভারত দেখে, তো ওই কারণে বাবার হচ্ছে একটু লেট হয়ে যায় আসতে, খাবার টেবিলে আনি তারপরেই আসে। ওকে দিয়ে দিলাম খেতে, আর ও আমাকে বলছিল যে এক হাত দিয়ে দিতে হয় না, আমি বললাম কি আজকের দিনে এক হাতেই খাওয়াই, একটা দিন খেলে কিছু হবে না, খাবারটা সবসময় দু হাতেই দিতে হয়, কিন্তু আমার যেহেতু এক হাতে ফোনটা ছিল ওই কারণে এক হাতেই দিলাম আর কি। তো তারপর মার আমি খেতে বসেছি, আর আমাদের গল্প শোনো। আগে খায়া নেই, তারপরে বিবাহবার্ষিকী করবো, আগে পেট ভোজন তারপরে দুনিয়া ভ্রমণ। মানুষ আগে বিবাহবার্ষিকী করে তারপরে খায়, আমরা আগে খাই তারপর বিবাহবার্ষিকী। ওর জন্য না, আজকে কেন জানি ভালোই লাগতেছে না, সারাটা দিন মন মেজাজ একদম ভালো লাগতেছে না, না ওর জন্যই, নাহলে করে বসে থাকা মানুষ ভালোই লাগতেছে না, আমার মনেই হইতেছে না বিবাহবার্ষিকী করবো বা কিছু, ভুলেই গেছিলাম গা।
ভালো না দেখে বেশি ভালো লাগতেছে না। লবণ চড়া লাগতেছে আমার। ওকে সব কিছুতে লবণ চড়া লাগে এখন। জীবনে নুন চড়ে গেছে, জীবনে লবণ হয়ে গেছে। নাহলে চিকেন হলে যে লাগে আমার খাইতে, আমার খাইতে বসার আগে না সেই লোভ দেখেছিল। রান্নার ইচ্ছা নাই। আর 5টা রুটি আমি কোন সাহসে নিয়েছি আমি এটা বুঝে পারি। ভাত নিয়ে একটু রুটি 5টা নিয়ে নিছি। গল্প করবো খাও। আমার দমও লাগে একটাই খাইয়ে গে। চিকেন লেগ পিস, এই চিকেন লেগ পিসটা আমি যে ভালো পাই খাইতে, আজকে আমার খাইতে ইচ্ছে করতেছে না। হ্যালো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে আমরা এইমাত্র ঘরে আসলাম। তো অ্যানিভার্সারিতে কি হয়, কেক কাটার পর হচ্ছে খাওয়া দাওয়া হয়। আসলে আমাদের না প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, ওই কারণে হচ্ছে আমরা আগে খেয়ে নিয়েছি, এখন আমরা কেক কাটবো। আর তার মধ্যে কি বলতো, আজকে যে আমাদের অ্যানিভার্সারি মনেই হচ্ছে না। আজকে আমাদের দিনটা খুবই খারাপ গেছে, সারাদিন একটুও ভালো যায়নি। ভালো যায়নি বলতে আজকে ভালোই লাগছিল না, ভীষণ খারাপ লাগছিল। ওই কারণে যে আমরা কেক কাটবো সেটা আমরা ভুলেও গেছিলাম। তো আমাদের মানে রান্না করতে যাওয়ার আগে মনেও ছিল যে কেক কাটতে হবে। তো ওকে বলছিলাম যে কেক কাটবো আগে না আগে রান্না করবো। তারপর হচ্ছে আমরা রান্না করে আগে খাওয়া দাওয়া করে নিলাম, এখন হচ্ছে কেক কাটবো। তো চলো কেক কাটি আর তোমাদের সঙ্গে শেয়ার করি। ভেবেছিলাম এবছর অ্যানিভার্সারিটা একটু ভালো করেই করব, কিন্তু দাদার বিয়েটা যেহেতু সামনেই পড়ে গেছে তো সব কিছু এলোমেলো হয়ে গেছে। আসলে 2-3 দিন ধরে তো ঘুম যাক না, ঘুম হচ্ছে না, ওই কারণে আর মানে এনার্জি নেই শরীরে যে ভালো করে সেলিব্রেট করব। তো এই বছরটা এইভাবেই করি, পরের বার ভালো করে করব আর কি। তো চলো, কেকটা আমি এখনো পর্যন্ত দেখিনি। ও আমাকে যখন কেকটা এনেছিল তখনই বলেছিল দেখতে, কিন্তু আমার শরীরে এতটুকু এনার্জি ছিল না যে কেকটা খুলে দেখবো আর কি। তো চলো এখন আমি কেকটা দেখবো, তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার যে কেন এত হাসি পায়। তো চলো কেকটা এখন তোমাদের সঙ্গেও শেয়ার করি আমি। আর তোমাদের দাদাভাই আমাকে কি গিফট দিল এটা কালকে দেখাবো, কারণ আজকে এখন বেজে গেছে 9:30। তো কেকটা কেটে হচ্ছে ঘুমোবো, এই কারণে আজকে আর দেখাচ্ছি না। তো মানে যখন পুরনো হয়ে যাই আমরা, তখন অ্যানিভার্সারিতে সাজগোজটা মানে মেন না, তখন হচ্ছে গিফটটাই মেন। তো গিফটটা পেয়ে গেছি তো তাহলেই হয়ে গেছে, আর সাজতে হবে না। তো চলো কেকটা দেখাই। তো চলো কেকটা এখন তোমাদেরকেও দেখাই, আমিও দেখি কেকটার ভিতরে কেমন আছে কে জানে। ওয়াও, সেই সুন্দর তো ডিজাইনটা, ডিজাইনটা তো খুব সুন্দর। তো এই যে দেখো কেকটা দারুণ হয়েছে। তো কেকটা তোমাদের দাদাভাই পছন্দ করে এনেছে। তো এই যে এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক, আর কেকটা অনেকটাই বড়। তো চলো এখন হচ্ছে কেক কাটিং করব, তো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এটা দিয়ে দাও না, এখানে দিয়ে দাও, যেতে হয়েছে। এটা লাগানোর ধরানোর সময় কিন্তু একটু পিছাবা, ভয় করে, কেমন ছিটছিট করে যায় না, এখানে কিছু হবে না। দিব আমি, দেখা যায় আমাদের দুজনকে। হ্যাঁ একটু পিছানো ভয় করে। আপনি বিষয় আমার কামকে দাও তো আউচ! না না কাটো। ধরো একসাথে না হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। কিচ্ছু হবে না, কারণ আমার ভয় লাগছিল। আমি তোমাকে আগে খাওয়াই। দেখা যায় তো কেমন টেস্টটা, একটু গালে লাগাই দিই। টেস্টি আছে কেকটা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানে মানে আটকে রাখছি, কালকে সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর সকালবেলা উঠেই তোমাদেরকে হচ্ছে গিফটটা দেখাবো, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা ঘুমিয়ে পড়বো। হ্যালো বন্ধুরা, তো কালকে রাতের বেলা কেক কাটার পর ভিডিওটা আমি ওখানে স্টপ করে রেখেছিলাম। আসলে
তখন তো ঘুমিয়ে পড়েছিলাম, তাই ভাবলাম যে তার পরের দিন তোমাদেরকে দেখাবো আর কি তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারিতে কি গিফট দিল। তো চলো তোমাদেরকে অ্যানিভার্সারি গিফট দেখাই। তো এটা হচ্ছে আমার সেকেন্ড অ্যানিভার্সারি গিফট। তো ফার্স্ট অ্যানিভার্সারিতে কিন্তু আমাকে এই আইসিটা দিয়েছিল, যেটা আমি তোমাদেরকে কাছের থেকে একটু দেখিয়ে দেবো পরে। আর সেকেন্ড অ্যানিভার্সারিতে মানে এই বছর আমাকে কি গিফট দিয়েছে চলো তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ আমি হচ্ছে তোমাদেরকে বলেছিলাম যে আমি কি বানাতে দিলাম তোমরা গেস করো, তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদেরকে পরে দেখাবো। তো তোমরা অনেকেই মানে বলতে পেরেছো আমি কি বানিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই। আর আমাকে কিন্তু এই কথাটাও বলা হয়েছে যে জিনিসটার কিন্তু প্রাইস সহ বলতে। তো কেউ প্লিজ নেগেটিভ ভেবে নিও না, কারণ যারা আমার বন্ধু, যারা আমার ভিডিও দেখে বা তারাও বানাতে চায়, তারা কিন্তু প্রাইসটাও শুনতে চায়। তো ওই কারণে আমি কিন্তু লাস্টে প্রাইসটা বলে দেবো। তো চলো ফার্স্টে আমি ডিজাইনটা তোমাদেরকে দেখাই কি বানিয়েছি, যেটা আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল 2 বছর ধরে। এই বছর আমার ইচ্ছেটা পূরণ হলো। তো চলো দেখাই। তো এই যে এটা হচ্ছে আমার এই গিফটটা। তো এই বছর অ্যানিভার্সারিতে আমি, দাঁড়াও ঠিক করে নিই, জিনিসটা অগোছালো হয়ে আছে। এই যে এটা নিয়েছি, এই সীতাহারটা নিয়েছি। তো তোমরা অনেকেই গেস করেছো যে আমি অ্যানিভার্সারিতে কি নিচ্ছি। তো তোমাদের মানে কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম, তোমরা হচ্ছে মানে সত্যি বলতে পেরেছো যে আমি এবার কি নিয়েছি। তো চলো আমি তোমাদেরকে পরে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো বন্ধুরা এবছর অ্যানিভার্সারিতে আমি এই সীতাহারটা নিয়েছি, এটা আমার বর আমাকে দিয়েছে। আর ভীষণ ইচ্ছে ছিল এরকম একটা সীতাহার নেওয়ার। তো এটা আমি হচ্ছে মানে বানাতে দিয়েছিলাম, কারণ আমি ফার্স্টে হচ্ছে দেখেছিলাম রেডিমেডই, কিন্তু আমার একদমই পছন্দ হচ্ছিল না। তারপর হচ্ছে বানাতে দিয়েছে, আর 10 দিনের মধ্যে আমাকে কিন্তু এটা বানিয়ে দিয়েছে। আর এটা আমি আমার দাদার বিয়েতে পরেও নিয়েছি, কারণ আমার অ্যানিভার্সারিটা পরে ছিল আর দাদার বিয়েটা আগে পড়ে গেছিলো। তো এই সব জিনিস তো বিয়ে বাদে ছাড়া পরা যায় না, তাই জন্য হচ্ছে আমার কিন্তু অ্যানিভার্সারির আগেই দাদার বিয়েতে পড়া হয়ে গেছে। কারণ ভেবেছি যে অ্যানিভার্সারিতে যেহেতু নিচ্ছি, তো আমার বরকে বলেছিলাম তাহলে দাদার বিয়ের আগেই বানিয়ে ফেলি, তাহলে দাদার বিয়ে পড়তে পারবো। তো তাই হচ্ছে দাদার বিয়ের আগে বানানো হয়েছিল। তো চলো তোমাদেরকে কাছের থেকে এখন ডিজাইনটা দেখিয়ে দিই। আর তোমরা মানে কে কে খুশি হয়েছে আমার এই জিনিসটা নেওয়া নিয়ে কমেন্টে জানিও। আর এটার প্রাইস নিয়েছে 1,60,000। তো তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে প্রাইসটা সহজ যেন আমি বলে দিই। তো এটার প্রাইস নিয়েছিল 1,60,000, কারণ আমি বানাতে দিয়েছিলাম 1,35,000-এর মধ্যে। কিন্তু মানে ওনাদের সোনা বেশি লেগে গেছিল, 1,35,000 হচ্ছিল না, তাই তারপর একদম পড়ে গেছিল 1,60,000। তো চলো এখন তোমাদেরকে আমি ক্লোজ থেকে দেখাই ডিজাইনটা। তো এই হচ্ছে আমার সীতাহারের ডিজাইনটা। তো আমি হচ্ছে এটা ইউটিউব থেকে ঘেঁটে স্ক্রিনশট মেরে তারপর বানাতে দিয়েছি। আসলে দোকানে সেরকমভাবে কোনো ডিজাইনই আমার পছন্দ হচ্ছিল না। তারপর হচ্ছে ইউটিউব থেকে ঘেঁটে আমি এই ডিজাইনটা একটু পছন্দ হয়েছিল। তো সেটাই বানাতে দিয়েছি, কারণ হুট করে না মানে পছন্দ করা যায় না। ভেবেছিলাম যে আমি রেডিমেডই কিনবো, কিন্তু পছন্দ হচ্ছিল না। আর এই আইসিটা আমার বর কিন্তু আমাকে ফার্স্ট অ্যানিভার্সারিতে দিয়েছিল। তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। এই ব্লগটা কিন্তু আমি এখনই শেষ করছি না, তোমাদেরকে দেখানো হয়েছিল না তাই আমি দেখিয়ে দিলাম আমার এই গিফটটা। তো চলো এখন হচ্ছে আমার প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, তো এখন কিছু একটা খাবো। তো কালকের হচ্ছে অ্যানিভার্সারি কেকটা আমার রয়ে গেছে, ওটাই খাই না ভাত খাই জানি না। তো চলো আগে খেয়ে নেই, খেয়ে দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ভিডিওটা কিন্তু তোমরা কন্টিনিউ দেখো, স্কিপ না করে। হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে হচ্ছে মানে জিনিসটা দেখাবোর জন্য আমি শাড়ি পরেছিলাম। কারণ দেখবে কোনো জুয়েলারি বা কোনো গয়নাগাটি যদি দেখাই, তো তখন শাড়ি পরে দেখালে বেশ বোঝা যায়। তো ওই কারণে ভাবলাম রেড কালার একটা শাড়ি পরি। রেড কালারের সঙ্গে কিন্তু গোল্ডেন কালার খুব ভালো যায়, তো গোল্ড জুয়েলারিগুলো খুব ভালো বোঝা যায়। ওই কারণে রেড কালার শাড়িটা পরে তোমাদেরকে দেখালাম। এখন শাড়িটা আমি খুললাম, কারণ শাড়ি পরে এতক্ষণ থাকা সম্ভব না। তো এখন আমি যাব খেতে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো শাড়িটা খুলে এই ফ্রেশ হতে এখন বেঁচে গেছে প্রায় 2:30। তো চলো এখন খাই। জানি না কি খাবো, কেক খাবো নাকি ভাত খাবো নাকি দুধ খাবো। তো এই যে আমি এখন এসে পড়েছি কেকটা খেতে। আর আমাদের বাড়িতে সেরকমভাবে কেউই কেক খেতে ভালোবাসে না, আমি আর আমার বরই যা একটু খাই। তো তার জন্য আর কি অনেকটাই রয়ে গেছে, রাতের বেলা অল্প একটু আমরা খেয়েছিলাম। তো এখন হচ্ছে আমি একটু কেটে নিচ্ছি, আর ও হচ্ছে গেছে স্নান করতে। ও স্নান করে এসে আবার ও বলল যে ও ভাত খাবে না, এখন ও কেক খাবে। তো তাই জন্য আমি এখন হচ্ছে খেয়ে নেবো, ও আসলে পরে ওকে খেতে দেবো। আর জানি না কেন আজকে না একদমই ভাত খেতে ইচ্ছে করছে না।
আর 2-3 দিন ধরে না কোনো রকম ব্লগই করছি না। আসলে কি বলো তো, মানে শরীর ভালো না থাকলে না ভিডিও করতে একদমই ইচ্ছে করে না। তো জানি না আজকের ভিডিওটা কীরকম হয়েছে, মানে ভালোভাবে করতে পেরেছি কি না, না অগোছালো হয়েছে, কারণ অন্যদিন গুছিয়ে ভিডিওটা করে থাকি। জানো তো বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলাই হয়নি। আমি ভেবেছিলাম এবছর অ্যানিভার্সারিটা ভালোভাবে করব, মানে একটু মানে সাজবো গুজবো, যেরকম হলদি লুকে মানুষ সাজে, অনেক কিছু ভেবে রেখেছিলাম। কিছু ভেবে রাখলে না দেখবে সেটা হয় না, হুট করে করলে সেটা হয়ে যায়। তো এই কারণে আমার দেখো এবছর আমার অ্যানিভার্সারিটাই ভালোভাবে হলো না। ভেবেছিলাম যে মানে ছোট করেই করব, আমার বাড়ির লোক থাকবে, মানে বাবার বাড়ির লোক, আমার ননদ, এরা সবাই থাকবে, বলবো সবাইকে। কিন্তু এবছর যেহেতু দাদার বিয়েটা পড়ে গেছে আমার অ্যানিভার্সারির 3-4 দিন আগে, তো ওই কারণে সব একদম ঘেটে ঘুটে হয়ে গেছে। আসলে আমার যা গলার অবস্থা হয়েছিল, আর এনার্জি ছিল না যে আমি নিজের অ্যানিভার্সারি করি। আর কালকে আমার অ্যানিভার্সারি, আমার মনেই হচ্ছিল না যে আমার আজকে অ্যানিভার্সারি, এরকম মনেই হচ্ছিল না আর কি। সারাটা দিন খুবই খারাপ লাগছিল। রাতের বেলা ওকে বলছিলাম যে চলো কেক কাটি, ও বলছিল খিদে পেয়ে গেছে। তারপর বললাম যে চলো তাহলে খাওয়া দাওয়া করে তারপরে কেকটা কাটি। তারপর ভেবেছিলাম যে শাড়িটা একটু পরবো, একটা সুতি শাড়ি হলেও পরবো। তারপর খেয়ে দিয়ে এসে সত্যি বলতে গেলে আমার শরীরে একটুকু এনার্জি ছিল না যে শাড়িটা পরে তারপরে কেক কাটি। তো ভাবলাম যে থাক এবছর এইভাবেই কেকটা কাটি, পরে নেক্সট টাইম যখন আবার হচ্ছে অ্যানিভার্সারি করবো, তো অ্যানিভার্সারি তো আসবেই 1 বছর পরে, তো তখন ভালো করে করব। আর কালকে আমি ভেবেছিলাম যে অ্যানিভার্সারি করব, সুন্দরভাবে শাড়ি টাড়ি পরবো। ওই কারণে আমি ফুলগুলোকে দেখো, এই ফুলগুলোকে আমি কিভাবে জলে মানে ভিজিয়ে রেখেছি বোটাটাকে, যাতে ফুলগুলো টাটকা থাকে আর খোপায় দিতে পারি। কিন্তু আমার কপালটাই খারাপ, বললাম না, এই বছর আমার খুবই শরীরটা খারাপ যাচ্ছে, অ্যানিভার্সারিটা একদমই ভালোভাবে করতে পারলাম না। তো এই কারণে কেক কাটিং করলাম, শুধু শাড়িটা পরার মতো মানে শরীরটা ভালো ছিল না। দেখো কত সুন্দর ফুলগুলো খোপায় দিলে কত ভালো লাগতো, কিন্তু সাজবো যে সে তো মানে অতটুকুও মানে শরীরে আমার এনার্জি ছিল না। আর কালকে সারাটা দিন খুব খারাপ গেছে আমারও, তোমাদের দাদা ভাইয়েরও। ও বলছিল মানে খারাপ বলতে মন মেজাজ ভালো লাগছিল না, সময় কাটছিল না, এত খারাপ গেছিল। ফুলগুলো ফালতু ফালতু নষ্ট হলো। তো চলো এখন একটু বাইরে যাই, ভালো লাগছে না। কেকটা খেলাম, তোমার দাদাভাই একটু দোকানের দিকে গেল, তো ও আসুক, ওকে ভাত খেতে দিয়ে তারপর আমি দুধ গরম করে খাবো। আমার আর ভাত খেতে ইচ্ছে করছে না, কদিন ধরে এরকম অবস্থা, খেতে পাচ্ছি না, কিচ্ছু খেতে পাচ্ছি না, মানে খাওয়ার প্রতি কোনো রুচি নেই। তো চলো পরে দেখা হচ্ছে।